যানজট, শৌচাগার সহ নানা সংকটে থাকা খুলনা আন্তজেলা বাস টার্মিনালের সংস্কার কাজ শেষ হয়েছে ৫৫%। কিন্তু সংকট সমাধানে কোনো প্রভাব পড়েনি এখনো। এর পেছনে অপরিকল্পিত সংস্কারকে দায়ী করছেন মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। যদিও দায়িত্বরতদের দাবি এসব সংকট সমাধানে অপেক্ষা করতে হবে প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন। ময়লা আবর্জনার স্তূপ, নেই যাত্রীদের বসার ব্যবস্থা ও শৌচাগার, রয়েছে নিরাপত্তার শঙ্কা। যত্রতত্র বাস পার্কিংয়ে বাড়ছে যানজট। এমন চিত্র খুলনার আন্তজেলা বাস টার্মিনালটির, যা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নামে পরিচিত, যেখান থেকে দেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সকল বাস চলাচল করে। ১৯৮৫-৮৬ সালে নির্মিত এই বাস টার্মিনালটি ৪০ বছর পর ১২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেয় সরকার, যেটির কাজ শুরু হয় গত বছরের শেষের দিকে। কিন্তু এরই মধ্যে ৫৫% কাজ শেষ হলেও এখনও মেলেনি কোনো সুফল। স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের অভিযোগ, টার্মিনালটি অপরিকল্পিতভাবে সংস্কার করায় যানজট নিয়ন্ত্রণে নেই কোনো অগ্রগতি। অপরিকল্পিতভাবে বাস টার্মিনালটা করা, এইখানে মনে করেন আপনার কাউন্টার ভবনগুলো সব রাস্তার উপরে। একটা ভবন যদি রাস্তার কাউন্টার যদি রাস্তার উপরে থাকে, গাড়ি তো কাউন্টারের সামনে থাকবেই। এই জন্যই এই সোনাডাঙ্গা বাস টার্মিনালে যানজটটা কোনো অবস্থায় আমরা ক্লিয়ার করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, টার্মিনালটিতে নেই বসার ব্যবস্থা, রাস্তার উপর কাউন্টার থাকায় হয়নি যানজট নিরসন। সেই সঙ্গে নির্দিষ্ট গন্তব্যের গাড়ি খুঁজে পেতে যাত্রীদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। রোদের মধ্যে যে এখানে যে একটু বসবো, বসার মতো কোনো জায়গা নেই, যে একটু বাথরুম যাব সেটাও একটা পরিবেশ নেই। কাউন্টারের সামনে গাড়ির কোনো নাই, পজিশন নাই, উঠা গাড়িতে উঠা নামা, এটা ওই কাউন্টার এক জায়গায়, গাড়ি বেরোয় আরেক জায়গায়। এমন ভাবে গাড়িগুলো পার্কিং করা যে আমরা ওগুলো নির্ণয় করতে পারতেছি না, যে কোনটা আমরা ঢাকার গাড়ি নির্ণয় করতে পারতেছি না। তবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে ২ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ ৫৫% শেষ হলেও উদ্ভূত সমস্যাগুলো নিরসনে অপেক্ষা করতে হবে শতভাগ কাজ শেষ হওয়া পর্যন্ত। ২ বছরের প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পের আসলে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ টাকা। এর মধ্যে তো নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় ১১ কোটি টাকার মতো নির্মাণ ব্যয়। অলরেডি 50 থেকে 55% কাজ হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারব। ২ বছর মেয়াদী এই টার্মিনালের সংস্কার কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা।